আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি প্রত্যেক দিন সকালে 10 বার আর সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার জন্য শাফাআত করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আত্মিক ব্যাধি অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আমরা কোনো একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আর আজও এর ব্যত ঘটবে না, আজও আমরা একটি আত্মিক ব্যাধি নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে মনের কঠোরতা। আমরা এই অনুষ্ঠানে মনের কঠোরতার সংজ্ঞা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে কী দিক নির্দেশনা দিয়েছেন সেটাও শুনব। হাদিসে কারীমের মধ্যে কী দিক নির্দেশনা রয়েছে তাও শুনব। আর বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন এ ব্যাপারে কী বলেছেন সেটাও শুনব। আর মনের কঠোর হওয়ার কারণ কি এ সম্পর্কেও জানব, এবং মনকে নরম করার উপায় কি সে সম্পর্কে আমরা শুনব। আল্লাহ আযজা ওয়া জাল্লা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ। আল্লাহ তাআলা যার জন্য তার অন্তরকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন এবং সে আল্লাহ তাআলার নূরের উপর রয়েছে, তাহলে কি সে তার মতো হয়ে গেল যার অন্তর কঠিন হয়ে গেছে? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, তাদের জন্য ধ্বংস রয়েছে যাদের অন্তর কঠোর হয়ে গেছে আল্লাহ তাআলার জিকির থেকে। উলাইকা ফি দালালিম মুবিন, এবং তারাই স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে রয়েছে। সাদুল আফাজিল হযরত আল্লামা মৌলানা সৈয়দ মুহাম্মদ নঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিল হাদি খাজাইনুল ইরফানের মধ্যে এই আয়াতে মোবারকার আলোকে ইরশাদ করেন, নফস যখন খবিস হয়ে যায়, খারাপ হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়, তখন তা হক কথা কবুল করতে চায় না। আর জিক্রুল্লাহ শোনা থেকে তার কঠোরতা এবং বক্রতা আরও বেড়ে যায়। যেমন সূর্যের তাপ মোমকে নরম করে দেয় আর লবণকে কঠোর করে দেয়, তদ্রূপ জিক্রুল্লাহ দ্বারা মুমিনের অন্তর নরম হয়ে যায় আর কাফিরদের অন্তর কঠোর হয়ে যায় আর কঠোরতা বেড়ে যায়। কাজেই এই আয়াত দ্বারা ওই সব লোকদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যারা জিক্রুল্লাহ আল্লাহ তাআলার জিকিরে বাধা দেয়াকে নিজেদের নিদর্শন বানিয়ে নিয়েছে। তারা সুফিদের জিকির করতে নিষেধ করে, সুফিরা যেভাবে জিকির করে, যেভাবে মানুষকে শিখায় সেভাবে জিকির করতে নিষেধ করে। নামাজের পর আল্লাহ তাআলার জিকির করা থেকে বাধা দেয়, নিষেধ করে। নামাজের পর আল্লাহর কাছে দোয়া চাইতেও নিষেধ করে। এবং যারা কালিমা কোরআন কারীম যারা তিলাওয়াত করে তাদেরকে বিদাতি বলে। প্রিয় ইসলামী ভাইরা, আজ আমাদের সমাজে এমন লোক আছে যারা দেখবেন যে নামাজের পর দোয়া করতে নিষেধ করে, নামাজের পর জিকির করতে নিষেধ করে। তারা সব কিছু বলতে চায় যে এই জিনিসটা কোরআনে কারীমের মধ্যে আছে কি না, এটা হাদিসের মধ্যে আছে কি না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজ করতে নিষেধ করেননি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করতে নিষেধ করেননি সেটা হারাম নয়, যদিও বা নামাজের পরে দোয়া করার অনেক দলিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বললেন, যখন আপনি নামাজ থেকে ফারেগ হবেন তখন আপনি দোয়ার মধ্যে মনোনিবেশ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন তার হাবিবকে নামাজের পরে দোয়া করার জন্য। আর আজকে দেখা যায় সমাজের মধ্যে এমন লোক আছে যারা নামাজের পর দোয়া করতে নিষেধ করে, অথচ কোরআনের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজের হাবিবকে বলেছেন নামাজের পর দোয়া করতে। উদাহরণস্বরূপ একটু কিছুক্ষণের জন্য ধরুন যে নামাজের পরে দোয়া নেই, হাদিসের মধ্যেও নাই, অথচ আছে। যারা আপত্তি করছে তাদের জন্য বলছি। তাহলে তাদের কাছে আমি জানতে চাইবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজের পরে দোয়া করতে কি নিষেধ করেছেন?
যখন তিনি নিষেধ করেননি। আর দোয়া করাটা হচ্ছে কি আল্লাহর দিকে মনোনিবেশ করা, এটা আল্লাহ তাআলার জিকির, এটা একটা ভালো কাজ। তো ভালো কাজে কেন বাধা দেওয়া হচ্ছে? তো আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত যারা ষড়যন্ত্রকারী আছে তাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুক। হযরত সাইয়্যিদুনা আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হুজুর নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 6টি বিষয় মানুষের আমলকে বিনষ্ট করে দেয়। নাম্বার 1, মাখলুকের অর্থাৎ সৃষ্টির দোষ ত্রুটি খোঁজার ক্ষেত্রে মগ্ন হয়ে যাওয়া। এগুলো কাজের মধ্যে যারা লেগে যায় তাদের আমল বিনষ্ট হয়ে যায়। আজ আপনাদের কাছে জানতে চাইব, মাদানী দর্শকবৃন্দ, আমাদের সমাজে কি এমন লোক নেই, এমন পুরুষ লোক নেই, এমন মহিলা নেই যারা মানুষের দোষ ত্রুটি খুঁজে বেড়ায়? যে সময়টুকু মানুষের দোষ ত্রুটি খোঁজার জন্য ব্যয় করছেন, কোরআন তিলাওয়াত করুন, নামাজ পড়ুন, ইসলামী বই পড়ুন, মাদানী চ্যানেল দেখুন, মাদানী মুজাকরা দেখুন, ফায়জানে সুন্নাত পড়ুন, আপনার সময়টা নেকির মধ্যে অতিবাহিত হয়ে যাবে। কেন 10 জনের সাথে বসে আরেক ঘরের কথা শুনে নিজেও পরেশান হচ্ছেন এবং মানুষকে পরেশান করছেন? অনেক সময় দেখা যায় এই একজনের দোষ খুঁজতে গিয়ে ঝগড়া লেগে যায়। আর যারা এই সমস্ত কাজ করে মানুষ তাকে ভালো বলে না। মাদানী দর্শকবৃন্দ, আমরা এই ধরনের কাজ থেকে আমরা বিরত থাকি। আচ্ছা, নাম্বার 2, অন্তর কঠোর হয়ে যাওয়ার কারণে মানুষের আমল বিনষ্ট হয়ে যায়। নাম্বার 3, দুনিয়ার ভালোবাসা। অন্তরে যদি দুনিয়ার ভালোবাসা চলে আসে তাহলে আমল বিনষ্ট হয়ে যায়। দেখেন, অন্তরে যদি দুনিয়ার ভালোবাসা চলে আসে, মানুষ নামাজ ছেড়ে দিয়ে কি করে? ওই দোকানদারি করছে, নামাজ পড়ছে না, কাস্টমার ছুটে যাবে, ব্যবসার মধ্যে লেগে আছে। তো বলুন, এই দুনিয়ার ভালোবাসার কারণে তার আমল বিনষ্ট হলো কি হলো না? তার নামাজ কাজা হলো কি হলো না? নাম্বার 4, যখন মানুষের মাঝে লজ্জা শেষ হয়ে যায়, তখন তার আমল বিনষ্ট হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। লজ্জা হচ্ছে ঈমানের অংশ। যার লজ্জা নেই তার কোনো কিছু নেই। লজ্জা থাকলেই তো মানুষ গুনাহ করতে লজ্জা পাবে, আল্লাহর কাছে লজ্জা পাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লজ্জা পাবে। কিন্তু যার লজ্জা, শরম, হায়া কিছু নেই, সে যে কোনো অপরাধমূলক কাজে সে জড়িয়ে পড়বে। নাম্বার 5, দীর্ঘ প্রত্যাশা মানুষের আমলকে বিনষ্ট করে দেয়। মানুষ দীর্ঘ প্রত্যাশার মধ্যে লেগে আছে, আমার গাড়ি হবে, আমার বাংলো হবে, আমি এটা করব, আমি সেটা করব। দীর্ঘ প্রত্যাশা, আমার কোটি কোটি টাকা হবে। আল্লাহ তাআলা আপনাকে যা দিয়েছে সন্তুষ্ট থাকুন, আল্লাহর রিজার উপর সন্তুষ্ট থাকুন। আল্লাহ আপনাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মাথায় ইন্টেন্সিটি রাখতে হবে যে আমরা যে কাজটা করছি, যে আয় রোজগার করছি, সেটা হালাল কিনা। মানুষ যখন হালাল উপার্জনের 1 লুকমা ভক্ষণ করে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দিয়ে থাকেন। আপনি কোটি টাকা উপার্জন করেছেন কিন্তু সব হারামের, লাভ কি? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র এবং পবিত্র জিনিস কবুল করেন। একজন মানুষ 1 কোটি টাকা উপার্জন করেছে কিন্তু হারামের, আর সে কী করছে? 1 কোটি টাকা থেকে 10 লক্ষ টাকা মসজিদে দান করে দিল। তো তার কি 10 লক্ষ টাকা আল্লাহ তাআলা কবুল করবেন? সেটা তো হারামের। কিন্তু একজন লোক 100 টাকা উপার্জন করেছে কিন্তু হালাল পন্থায়, আর সেখান থেকে 10 টাকা সে মসজিদে দান করেছে। বলেন কার দান আল্লাহ তাআলা কবুল করবেন? হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। আবার অনেকে লাখ লাখ টাকা দিয়ে হজ করার জন্য যাচ্ছে। এখন হজ করার জন্য যাচ্ছে যারা হালাল উপার্জনের টাকা দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, আর যারা হারাম টাকার উপার্জনের মাধ্যমে হজ করতে যাচ্ছে তার কি হজ কবুল হবে? ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। 6 নম্বর, সীমার বাইরে অন্যায় করা, জুলুম করা, এই কারণে আমল বিনষ্ট হয়ে যায়। আজকে সমাজের মধ্যে কেমন জুলুম করা হচ্ছে, সব জায়গা দেখা যায় অন্যায় অত্যাচার বেড়েই চলছে। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক। অন্তরের কঠোরতা খুবই এটা মারাত্মক, আমলকে বিনষ্টকারী রোগ, এবং অন্তর কঠোর হয়ে যাওয়াটা এটা দুর্ভাগ্যের আলামত। আর অধিক গুনাহ করার কারণে অন্তর কঠিন হয়ে যায়। আর এর চিকিৎসা কি? যে মৃত্যু এবং আখিরাতকে স্মরণ করলে মন নরম হয়ে যাবে। হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল্লাহ শাফিঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের সফরনামার মধ্যে লিখেন যে একবার
আমি বসরা শহর থেকে একটি গ্রামের দিকে যাচ্ছিলাম। দুপুরের সময় হঠাৎ একজন ভয়ানক ডাকাত আমাদের উপর আক্রমণ করে বসলো। সে আমার সাথীকে শহীদ করে দিল আর আমাদের সব মালপত্র সম্পদ ছিনিয়ে নিয়ে গেল এবং আমার 2 হাত বেঁধে দিল, আমাকে জমিনের উপর শুইয়ে দিল আর সে পালিয়ে গেল। আমি কোনোভাবে হাত খুললাম আর একদিকে চলতে শুরু করলাম, কিন্তু পেরেশানির কারণে আমি রাস্তা ভুলে গেলাম। এমনকি রাত হয়ে গেল। আমি একদিকে আগুনের আলো দেখতে পেলাম। আগুনের আলো দেখে আমি সেদিকে চলতে শুরু করলাম। কিছুক্ষণ পর আমি একটা তাঁবু দেখতে পেলাম আর আমি অতিরিক্ত হাঁটার কারণে আমার খুব পিপাসা লাগলো। আমি ওই তাঁবুর দরজার সামনে গিয়ে বারবার বলতে লাগলাম, আল আতাশ, আল আতাশ, হাই পিপাসা, হাই পিপাসা। হঠাৎ ওই তাঁবু ওই পাষাণ হৃদয়ের অধিকারী ডাকাতের ছিল, যে আমার উপর হামলা করে আমাদের মাল সম্পত্তি লুণ্ঠন করে চলে গিয়েছিল। আমার ডাক শুনে সে পানির পরিবর্তে নগ্ন তরবারি নিয়ে বাইরে বের হলো আর ইচ্ছা করলো সে আমাকে কি করবে, হত্যা করে ফেলবে। তখনই তার স্ত্রী চলে আসলো আমাকে রক্ষা করার জন্য, আমাকে বাঁচানোর জন্য। কিন্তু তার স্ত্রীর কথা না শুনে সে আমার হাত ধরে আমাকে হেঁচড়িয়ে আমাকে জঙ্গলের দিকে নিয়ে গেল আর জঙ্গলে নিয়ে গিয়ে আমার বুকের উপর উঠে গেল। সে আমাকে এই তরবারি দিয়ে জবাই করবেই, ঠিক ততক্ষণে একটি সিংহ আসলো আর সিংহ এসে তার উপর হামলা করলো। আর সেই সিংহ কি করলো, তাকে টুকরো টুকরো ছিন্ন বিচ্ছিন্ন করে ফেললো। আর আমি কি করলাম, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই যে ঘটনা, এই যে ডাকাত কেন এই কাজটা করেছে, সে কেন সম্পদ লুণ্ঠন করেছে, সে কেন মানুষের হাত বেঁধে দিয়েছে, সে কেন বুকের উপর মানুষের উপর চড়ে গিয়ে আর তাকে জবাই করতে যাচ্ছে, কারণটা কি? ওই ডাকাতের অন্তর কঠিন হয়ে গেছে, অন্তর কঠোর হয়ে গেছে, অন্তর পাষাণ হয়ে গেছে। সে যে মানুষকে হত্যা করছে তার পরোয়া নেই, আল্লাহর ভয় নেই, কারণ সে বারবার গুনাহ করেছে। গুনাহ করতে 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 অন্তর পাষাণ হয়ে গেছে, পাথরের চেয়েও বেশি শক্ত হয়ে গেছে। আমাদের সমাজে এমন লোক আছে যাদের অন্তর কঠিন হয়ে গেছে, মানুষকে সাহায্য করতে চায় না, নিজেদের জাকাতের টাকা দিতে চায় না, মানুষ পেরেশানিতে আছে, কিছু হেল্প করতে চায় না। আবার এমনও লোক আছে যারা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন আর তারাও খুব বেশি পরিমাণে দান করে থাকেন। মানে যারা দর্শকবৃন্দ, এই যে অন্তর যে কঠোর হয়ে যায়, এর কারণটা কি? আমরা কারণ শুনি। 1 নম্বর কারণ হচ্ছে পেট পূর্তি করে খাবার খাওয়া। যারা পেট পূর্তি করে খাবার খায় তাদের অন্তর কঠিন হয়ে যায়। হযরত সাইয়েদুনা ইয়াহইয়া বিন মুআজ রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যারা পেট ভরে খাবার খেতে অভ্যস্ত হয়ে যায় তাদের শরীরে মাংস বেড়ে যায়, আর যার শরীরের মাংস বেড়ে যায় সে তার কামভাব বেড়ে যায়, আর যার কামভাব বেড়ে যায় তার গুনাহ বেড়ে যায়, আর যার গুনাহ বেড়ে যায় তার অন্তর কঠিন হয়ে যায়, আর যার অন্তর কঠিন হয়ে যায় সে দুনিয়ার বিপদের মধ্যে আর দুনিয়ার চাকচিক্যের মধ্যে সে জড়িয়ে পড়ে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কেমন আপদ যে অতিরিক্ত খাবার, আমরা পরিমাণ মতো খাবার খাই। অনেক লোক আছে খাবার আসলেই আর আগে পিছে কিছু দেখে না, বাস খাওয়া শুরু। খাবার কোনো মানুষ কৃপণ কিনা যদি জানতে চান তাহলে তাকে সফরে নিয়ে যান, আর সফরে নিয়ে যাওয়ার পরে খাবার যখন আসবে তখন দেখবেন কার হাত সামনে যায়। যার হাত সামনে যাবে মনে করবেন, কারণ কৃপণ ব্যক্তি খাবারের দিকে লোভী থাকে। সফরে যখন যাবেন তখন মানুষ চেনা যায় কেমন। যারা কৃপণ থাকবে না, দানশীল থাকবে, সে অবশ্যই কী করবে জানেন, খাবার এনে সে প্রথমে নিবে না, মানুষের জন্য সামনে প্লেট দেবে, আপনি খেয়েছেন, আপনি নেন, আপনি নেন, সবাইকে দিয়ে তারপর সে বসবে খাওয়ার জন্য। হুজ্জাতুল ইসলাম হযরত সাইয়েদুনা ইমাম মুহাম্মদ গজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন, যারা আল্লাহর পথের পথিক বুজুর্গানে দিন ছিলেন তাদের স্বভাব ছিল তারা সর্বদা কি করতেন, ওই খাবারের সাথে যে ঝোল বা তরকারি
তারা তরকারি খেতেন না, বরং তাদের নফসের বিরোধিতা করতেন। কারণ মানুষ যখন তা বারবার সুস্বাদু খাবার খেতে থাকে তখন অন্তরের মধ্যে কঠোরতা সৃষ্টি হয়ে যায়, আর দুনিয়ার যে সুস্বাদু জিনিসগুলো আছে সেগুলোর সাথে সে কী হয়ে যায়, অভ্যস্ত হয়ে যায়, যার কারণে তার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। আমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, যখন ক্ষুধা লাগবে তখন খাবেন, অনেকের ক্ষুধা লাগে না কিন্তু খাইতে থাকে। আপনি রমজান মাসে দেখবেন যে রমজান মাসে যখন মানুষ সারা দিন রোজা রাখে, রোজা রাখার পরে যখন খাবার খেতে যায় তখন দেখবেন খাবার খেতে খুব মজা লাগে। ক্ষুধার্ত অবস্থায় খাবার খেলে খাবার খেতে স্বাদ লাগে, আর যারা পেট পূর্তি করে খাবার খায় তাদের ইবাদতের যেটা স্বাদ রয়েছে সেটা শেষ হয়ে যায়, ইবাদতের মিষ্টতা শেষ হয়ে যায়। আমিরুল মুমিনিন হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি যখন থেকে মুসলমান হয়েছি কখনো পেট পূর্তি করে খাইনি যাতে ইবাদতের মিষ্টতা নসিব হয়। হযরত সাইয়েদনা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, আমি লিবনান পাহাড়ের মধ্যে কয়েকজন অলিয়া ক্রামের সাহচর্য ছিলাম। তাদের মধ্যে থেকে প্রত্যেকেই আমাকে বলেছিল, যখন মানুষের মাঝে যাও তখন তাদেরকে 4টি বিষয়ের নসিহত করো। তার মধ্যে থেকে একটি নসিহত এটা ছিল যে অধিক খাবার খাবে সে ইবাদতের মিষ্টতা অর্জন করতে পারবে না। এর চিকিৎসা কি? বান্দা যেন যখন ক্ষুধা লাগবে তখন যেন সে কম খায়, যখন ক্ষুধার অনুভূতি সৃষ্টি হবে তখন যেন সে খাবার খায়, তখন খাবারের মধ্যে মিষ্টতা সৃষ্টি হবে। আর কম খাবার ব্যাপারে মন মানসিকতা যদি সৃষ্টি করতে চান তাহলে শেখে তরিকত আমির আহলে সুন্নত বানিয়ে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদরি রাজভী জিয়াই দামত বরকাতুহুল আলিয়ার প্রসিদ্ধ কিতাব ফৈজানে সুন্নতের মধ্যে একটা অধ্যায় আছে পেট কা কুফলে মদিনা। আমাদের বাংলায় অনুদিত হয়েছে কিতাবটা পেটের কুফলে মদিনা। বইটি অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনার কম খাওয়ার মন মানসিকতা সৃষ্টি হয়ে যাবে। আর অন্তর কঠোর হওয়ার আর একটা কারণ হচ্ছে অনর্থক কথাবার্তা বলা। সুতরাং হযরত সাইয়েদনা ঈসা রূহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু সালাম নিজের হাওয়ারিদেরকে উপদেশ দেওয়ার সময় বলেন যে, হে লোকেরা, তোমরা অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলার জিকির ব্যতীত কোনো কথা মুখ থেকে বের করো না, না হলে তোমাদের অন্তর কঠিন হয়ে যাবে। যদিও মন নরম থাকে কিন্তু অনর্থক কথাবার্তার কারণে অন্তর কঠিন হয়ে যায়। আর যাদের অন্তর কঠোর থাকে তারা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। হে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যদি আপনারা আল্লাহ তাআলার রহমত পেতে চান তাহলে অন্তর কঠোর হওয়া থেকে বেঁচে থাকুন। এর চিকিৎসা হচ্ছে বান্দা যেন অনর্থক কথাবার্তা থেকে বেঁচে থাকে। আমির আহলে সুন্নাতের একটা রিসালা কুফলে মদিনা অধ্যয়ন করুন, ইনশাআল্লাহ জাল্লা কম কথা বলার অভ্যাস হয়ে যাবে। আর একটা আমির আহলে সুন্নাতের রিসালা আছে নিশ্চুপ শাহজাদা যদি আমরা পাঠ করি ইনশাআল্লাহ জাল্লা আমাদের কম কথা বলার অভ্যাস হয়ে যাবে। অন্তর কঠোর হওয়ার আরেকটা কারণ হচ্ছে অধিক হাসা। অধিক হাসলে, জোরে জোরে হাসলে অন্তর কী হয়ে যায়, কঠিন হয়ে যায়। সুতরাং রাসূলে নজির সিরাজে মুনির মাহবুবে রব্বে কাদির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অধিক তোমরা হেসো না, কেননা অধিক হাসলে অন্তর মুর্দা হয়ে যায়, অর্থাৎ কঠোর হয়ে যায়। এর জন্য বান্দার উচিত যেন সব সময় নর্মাল থাকা, হাসি ঠাট্টা বিদ্রুপ থেকে বেঁচে থাকা। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা সুন্নাহ মুচকি হাসি দেওয়া, তো মুচকি হাসি দেওয়ার অভ্যাস গড়ে নেয়া। আমির আহলে সুন্নাত কত না সুন্দর বলেছেন যে, গুনাহ कर करके हाय हो गया दिल सख्त पत्थर से, करूँ किससे कहाँ जाकर शिकायत या रसूल अल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অন্তরকে নরম করি। অন্তর নরম হলে আপনি যখন আল্লাহ তাআলার
দরবারে হাত উত্তোলন করে দোয়া করবেন, দেখবেন চোখ দিয়ে আপনার অশ্রু প্রবাহিত হচ্ছে। আর যাদের অন্তর কঠিন দেখবেন কান্না আসে না, চোখ দিয়ে পানি প্রবাহিত হয় না। রমজান মাসে দেখবেন রোজা রাখবেন, আর পেটে যখন ক্ষুধা থাকে, সারা দিন ক্ষুধার্ত থাকার পরে সন্ধ্যার সময় যখন আপনি হাত তুলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, দেখবেন আপনার চোখ থেকে অশ্রু প্রবাহিত হবে। কেন? মন নরম হয়ে গেছে, মন নরম হয়ে গেছে বিদায় চোখ থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে অন্তর নরম করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই পর্যন্ত। আগামী অনুষ্ঠানে আবারও একটা নতুন আত্মিক ব্যাধি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।